আইন এবং শত্রুদের শাসন কায়েমের কাজ করে জামাত ইসলামী এদেশকে অসৎ নেতৃত্ব উৎখাত করে সেখানে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার একটি অকুতোভয় সৈনিকের সংগঠন হলো বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী 1971 সালে আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি, আমরা যে মানচিত্র পেয়েছি, এই মানচিত্র এই পতাকা রক্ষার একটি অতন্দ্র প্রহরীর সংগঠনের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী হলো এমন একটি সংগঠন, যেই সংগঠন একটি আধ্যাত্মিক একটি সংগঠন, যেই সংগঠন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তার কর্ম পরিকল্পনা গ্রহণ করে। জামাত ইসলামী এমন একটি সংগঠন, যেই সংগঠন কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সেখানে আল কোরআনের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ সুন্নাহকে সামনে রেখে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করে। জামাত ইসলামী এমন একটি সংগঠন, যেই সংগঠন এদেশের সংকট দুর্যোগে যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন মানুষের জন্য, সমাজের জন্য, মানবতার জন্য, সেই সিদ্ধান্ত নিতে জামাত কখনো কোনটা বোধ করে না। জামাত ইসলামী হলো এমন একটি সংগঠন, যেই সংগঠন এই দেশে অসৎ নেতৃত্ব উৎখাত করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য 1941 সালে তার যাত্রা শুরু হয়েছিল। জামাত ইসলামী হলো এমন একটি সংগঠন, যেই সংগঠন বিশ্বাস করে এই 54 বছর যারা এদেশে শাসন করেছে, শাসনের নামে তারা শোষণ করেছে, শাসনের নামে তারা দুর্নীতি পরায়ণ হয়েছে, শাসনের নামে তারা দলীয়করণ করেছে প্রশাসনকে, শাসনের নামে তারা নিজের পরিবারকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, শাসনের নামে তারা নিজের দলের কর্মী ছাড়া মানুষকে তারা মানুষ মনে করে নাই, নিজের আপনজন ছাড়া কাউকে তারা সেখানে পাত্তা দেয় নাই। জামাত ইসলামী মনে করে এই যে আমাদের দেশে বৈষম্যমূলক আচরণ, স্বৈরাচারী আচরণ, দুর্নীতিবাজদের দুর্নীতির আর্থিক দুর্নীতি, এই দুর্নীতি বন্ধ হওয়া জরুরি। আপনারা কি মনে করেন দুর্নীতি কি চলবে না বন্ধ হবে? আমরা দুর্নীতি বন্ধ করতে চাই। জামাত ইসলামীর আমি ডাক্তার শফিউর রহমান বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি করবে না এবং দুর্নীতি কাউকে করতে দেবে না। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ যদি আমাদের উপর আস্থা রাখে, এদেশের মানুষ যদি আমাদের উপর বিশ্বাস রাখে, এদেশের মানুষ যদি জামাত ইসলামীকে সংখ্যাগরিষ্ঠ আসনে সেখানে নির্বাচিত করে সংসদে পাঠায়, নির্বাচনে যদি আমরা জয় হয়, তাহলে আমরা এই বাংলাদেশের মালিক, এই বাংলাদেশকে আমাদের তরুণ যুব সমাজে যারা আজকে কর্মসংস্থান তাদের নাই, আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা আজকে জানেন সেখানে কর্মসংস্থানের জন্য যুবকরা, তরুণরা যখন মন্ত্রী এমপির পিছনে ঘুরে সেখানে প্রাইমারি স্কুলে শিক্ষকতার জন্য তাদের কাছ থেকে 12 লক্ষ করে টাকা নেওয়া হয়, সেখানে ছোট ছোট চাকরির জন্য, পিয়নের চাকরির জন্য তাদের কাছ থেকে 8 লক্ষ টাকা করে নেওয়া হয়। আমরা ইনশাআল্লাহ আমরা যদি দায়িত্ব পাই, আমাদের অন্যতম দায়িত্ব হবে আমরা দুর্নীতি বন্ধ শুধু করব না, আমরা আমাদের তরুণদের, যুবকদের চাকরির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা ঘরে ঘরে শুধু চাকরি নয়, তরুণরা লেখাপড়া শেষ করবে, একদিকে লেখাপড়া শেষ করার সাথে সাথে তরুণদের সেখানে একদিকে সার্টিফিকেট তার হাতে থাকবে, এক হাতে থাকবে, আর এক হাতে তার সেখানে চাকরির নিয়োগপত্র থাকবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী যদি বিজয় হয় আগামী নির্বাচনে, আমরা আমাদের এলাকার সেখানে অবকাঠামোগত শুধু উন্নয়নই আমরা করব না, আমাদের উন্নয়ন এমন হবে না যে সেখানে রডের পরিবর্তে সেখানে বাঁশ দেওয়া হবে। এইরকম ঠিকাদার যারা আছে, যারা দুর্নীতি পরায়ণ ঠিকাদার, যারা আমাদের সমাজটাকে এই দীর্ঘ সময় ধরে আজকে রুগ্ন অবস্থা নিয়ে এসেছে, আমরা তাদের বিচারের ব্যবস্থা করব এবং তাদেরকে প্রথমে আমরা সতর্ক করব। তাদের অভাব অভিযোগ যেগুলো আছে আমরা সেগুলো শুনবো, তাদের চাহিদা ফিল আপ করার চেষ্টা করব। এরপরে যদি তারা দুর্নীতির সাথে জড়িত থাকে, তখন দেশের প্রচলিত আইনে তাদের বিচারের ব্যবস্থা করা হবে। আমরা চাই একটি টেকসই উন্নয়ন। আমরা চাই, আজকে জানেন এই কসবা থেকে আখড়ার যে রাস্তাটা, এই কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়ার যে রাস্তাটা, সেখানে 2-3 বার টেন্ডার হয়েছে। সর্বশেষ আমরা সেখানে মানববন্ধন করে প্রশাসনের কাছে আমরা আহ্বান জানিয়েছি। আমরা কসবা এবং আখড়া প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, তাদের সাথে আমরা বৈঠক করে এই রাস্তা দ্রুত নির্মাণের জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম।
এরপরে পূর্ণ টেন্ডার হয়েছে, আবার নতুন করে 57 লক্ষ টাকা সেখানে বেশি তাকে দেওয়া হয়েছে, অথচ এই রাস্তাটা অনেক দিন ধরে আজকে নির্মাণ হচ্ছে না। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট বলে দিতে চাই, অবিলম্বে যদি এই রাস্তা নির্মাণের কাজ দ্রুত সম্পূর্ণ করে না হয়, আমরা আবার রাজপথে নেমে আমরা এই রাস্তা নির্মাণের কাজ করতে তাদেরকে আমরা বাধ্য করব। আমরা যদি এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করি, আপনারা কি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ? আমরা এলাকা মানুষবাসীর সেখানে যে দুর্ভোগ আছে, কষ্টে আছে, এই দুর্ভোগ আমরা লাঘব করার জন্য চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি নির্বাচিত হই, আমরা ইনশাআল্লাহ স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে, দায়িত্বশীলতার সাথে আমরা এই সংসদীয় আসনে একজন খাদেম হিসাবে, একজন সেবক হিসাবে আমরা দায়িত্ব পালন করব। আমরা প্রত্যেক 3 মাস অন্তর আমরা সেখানে উন্নয়ন সভা করব। প্রত্যেকটা গ্রাম থেকে একজন করে আমরা গ্রাম প্রতিনিধি নিয়ে আমরা কলবাখাওড়া গ্রাম উন্নয়ন কমিটি করব, এবং 3 মাস পর পর এই গ্রাম কমিটির লোকজনকে নিয়ে আমরা কোন এলাকার কি সমস্যা আছে, কোন মানুষের কি সমস্যা, সেখানে সেগুলো জেনে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। 6 মাস পর পর আমরা সরকারের পক্ষ থেকে যে অনুদানগুলো আসবে, এই অনুদানগুলো আমরা জনসমক্ষে প্রকাশ করে দেব। সরকার কত টাকা দিয়েছে, কোথায় কোথায় ব্যয় করা হয়েছে। স্বচ্ছতার সাথে আমরা দায়িত্ব পালনের জন্য আমরা বিশ্বাস করি আমাদের জবাবদিহিতার জায়গা হলো একমাত্র মহান মাহবুব। আমরা বিশ্বাস করি আমরা আমাদের বিবেকের কাছে দায়বদ্ধ। আমরা বিশ্বাস করি আমরা জনগণের কাছে দায়বদ্ধ। যাদের দ্বারা আমরা নির্বাচিত হব, যাদের দ্বারা আমরা সম্মানিত হব, যাদের দ্বারা আমরা মনোনীত হব, তাদেরকে সম্মান মর্যাদা দিয়ে কথা বলা, তাদেরকে সম্মানের আসনে আসীন করার অন্যতম দায়িত্ব হবে আমাদের ইনশাআল্লাহ। 1971 সাল থেকে আজ পর্যন্ত 54 বছর আমরা যারা জনগণ আছি, এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণ, সেখানে জনগণের সত্যিকারের অধিকার আমরা কিন্তু পাই নাই। আমরা জনগণ হিসাবে কোন প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু আমরা সম্মান পাই না। জনগণ হিসাবে, দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের নাগরিক অধিকার কিন্তু আমরা ভোগ করতে পারি না। ইনশাআল্লাহ জামাত ইসলামী যদি দায়িত্ব গ্রহণ করে, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যদি জামাত ইসলামী সরকার গঠন করে, আমরা জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেব। জনগণ যেভাবে চাইবে, জনগণ যেভাবে বলবে, জনচাহিদার আলোকে আমাদের সামর্থ্য যতটুকু থাকবে আমাদের সবটুকু উজাড় করে দিয়ে আমরা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কসবাখাওড়া শিক্ষায়, সাহিত্য, সংস্কৃতিতে অগ্রসমান একটি এলাকা, অথচ আমাদের তরুণদেরকে ধ্বংস করার জন্য মাদক আমাদের এলাকাটাকে দ্বিতীয় টেকটা বানিয়ে ফেলা হয়েছে। তার পিছনে জড়িত আছে রাজনৈতিক নেতৃবৃন্দ। রাজনৈতিক নেতৃবৃন্দ 5 আগস্টের আগে একটা গ্রুপ ছিল, 5 আগস্টের পরে আরেকটা গ্রুপের দায়িত্ব গ্রহণ করেছে। এদিকে আমাদের তরুণ সমাজকে ধ্বংস করার জন্য কিশোর গ্যাংকের সৃষ্টি করা হয়েছে, তাদের হাতে হুন্ডার তুলে দেওয়া হয়েছে। আজকে যা কারণে মাদকের কারণে, কিশোর গ্যাংকের কারণে আজকে এসএসসি এবং এসএসসি পরীক্ষা, এই বিগত পরীক্ষা, 2টি পরীক্ষায় সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে আমাদের কসবাখাওড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং ছাত্রীরা। ইনশাআল্লাহ আমরা যদি দায়িত্ব পাই, আমাদের অন্যতম দায়িত্ব থাকবে আমরা চ্যালেঞ্জ নিয়ে আমরা মাদক কারবারিদেরকে আটক করব, প্রশাসনের হাতে সেখানে তাদেরকে সুপর্দ করব, এবং মাদক এই কসবাখাওড়া চলতে দেব না, আমরা চলতে দেব না। আমরা মাদক মুক্ত কসবাখাওড়া করে তুলব। আমাদের স্বপ্নের তরুণদেরকে আমরা ভালোবাসি, আমরা তাদেরকে মায়া দিয়ে, মমতা দিয়ে, আমরা ভালোবাসা দিয়ে তাদেরকে গড়ে তুলতে চাই। আগামী দিনে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের সৎ মানুষ হিসেবে গড়ে ওঠা দরকার, যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠা দরকার, দক্ষ মানুষ হিসেবে গড়ে ওঠা দরকার, আল্লাহভীরু মানুষ হিসেবে গড়ে ওঠা দরকার। জামাত ইসলামী যদি দায়িত্ব গ্রহণ করে, আমরা শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে সাজাবো, প্রত্যেক ছাত্র ছাত্রী যেখানে ডিসি হবে, ডিসি হওয়ার সাথে সাথে তিনি শুধু ডিসি হবেন না, তিনি ইমামতি করার যোগ্যতা